ফকিরকে ভিক্ষে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় রাস্তা ঘাটের মানুষকে অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। অসহায় মানুষকে খেতে দিলে জান্নাত আমার জন্য ঝুলবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যেটা বলেছেন সেটাই কিয়ামতের মাঠে বাস্তবায়ন হবে। ফকিরকে অসহায় মানুষকে ভিক্ষে দিয়ে, ফকির অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। ভুলেও কোনোদিন বলবো না মাফ করো, খুচরা টাকা নিয়ে বের হবো। মনে না থাকলে আজকে স্ত্রীকে বলে রাখবেন, এই ছেলে তুমি তোমার বোনকে বলে রাখবা, তোমার মাকে বলে রাখবা, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আপনি আমার খুচরা টাকা আমার পকেটে দিয়ে দেন। মানুষে খালি ফকির ভিক্ষা চাইলে আমার কাছে 500 টাকা নোট থাকে, আমি দিতে পারি না, আমি খালি বলি মাফ করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আকাশ, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা বলে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত চিৎকার করতে থাকেন। যে বোকা মানুষ রাত 3টে টিভি বন্ধ করে শুয়েছে সে আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, এই ডাকে সাড়া দিতে পারবে না। যে রাত 2টায় শুয়েছে এই আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। এই ডাকে সাড়া দিতে হলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে, আড্ডা পিঠা ভাত দিতে হবে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরা, এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। বান্ধবীর সাথে ভাবির সাথে রাত কথা বলা, ভোর করে দেওয়া মোবাইলে কথা বলা, এই নোংরা, এই জঘন্য, এই বর্বর অসভ্য নীতি ত্যাগ করতে হবে। সত্যি যদি জান্নাত কিনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, কি প্রয়োজনে ডাকে, যেইভাবে ডাকছে আমি তার কথা মেনে নিব। আল্লাহ তাআলা বলেন, আপনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাতনি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে পাপ করেছে ক্ষমা ভিক্ষা চাই, যত বড়ই পাপী হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না আমাকে যে আমার ভুল হয়েছে মাফ করো, আমি তো সেটাই শুনতে চাচ্ছি। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পরে আমাকে বলে আমার ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই সব দোয়া যে পড়তে পারে আল্লাহ তার কথা শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। যেভাবে ডাকো তুমি আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, আইয়ুদ দুআ আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন আল্লাহ রাসূল বললেন, ফি জফিল লাইলিল আখিরা, শেষ রাতে, রাতের শেষে